রাজ্যে দ্রুততার সঙ্গে চলছে এসআইআর এর কাজ, যদিও কাজের ব্যাপক চাপ রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ করতে দেখা গিয়েছে বিএলওদের একটা অংশকে। কাজের চাপে বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এরই মাঝে উঠে এলো এক অন্য ধরনের ছবি। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ১৯ নম্বর বুথের বিএলও বছর ৫৫ রমেন্দ্রনাথ রায় লাগাতার এসআইআর এর কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা যায়। শনিবার গভীর রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে গুসকরা হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসার পর কিছুটা সুস্থ হতেই রবিবার সকালে ফের কাজে যোগ দেন তিনি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রমেন্দ্রনাথ রায় পেশায় ছাতিমডাঙ্গা আদিবাসী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসআইআরে বিএলও হিসেবেও কাজ করছেন। জানা গিয়েছে এলাকাবাসীর বড় অংশই দিনমজুর ও প্রান্তিক কৃষক হওয়ায় ভোরেই তাঁরা কাজে বেরিয়ে পড়েন। ফলে রাতে বিভিন্ন বাড়ি থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হচ্ছে বিএলওকে। এদিকে আবার ইন্টারনেটের নেটওয়ার্কের সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার রাত ২:৩০ নাগাদ হঠাৎই বুকে ব্যথা ও বমি ভাব অনুভব করেন রমেন্দ্রনাথ বাবু। ডাকেন স্ত্রীকে। তড়িঘড়ি স্থানীয়দের সহায়তায় গাড়ি ভাড়া করে তাকে নিয়ে যাওয়া হয় গুসকরা হাসপাতালে। সেখানে স্যালাইন ও অক্সিজেন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। প্রায় ৭ ঘন্টা চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিলেও রবিবার সকালেই বাড়ি ফিরে ফের কাজে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। নিজের অবস্থার কথা বলতে গিয়ে রমেন্দ্রনাথ বাবু বলেন, ডাক্তাররা বিশ্রাম নিতে বললেও উপায় নেই, যে সাধারণ মানুষের স্বার্থে কাজ করতেই হবে। আমার এলাকার বহু ভোটারের নাম এখনও তালিকায় নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাসাধ্য সহযোগিতা করছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে চোখে জল চলে আসে রমেন্দ্রনাথ রায়ের। শুনুন তার বক্তব্য। করতে করতে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল। কিসের কাজ করছিল? এসআইআর এর কাজ করছিল। এসআইআর কাজে চাপে কি অসুস্থ হয়েছিল? হ্যাঁ, চাপে কিছুটা আছে বইকি, কারণ টানা ১ মাস ধরুন কাজ চলছে। ডিজিটাইজেশন, ফর্ম সংগ্রহ করা, ফর্ম জমা নেওয়া, তারপরে সেইগুলো বিভিন্ন যে জটিলতা আছে সেইগুলোকে উদ্ধার করার যে বিভিন্ন প্রসেস আছে, ফর্মগুলো ফাইলিং করা, এইসব কাজের স্বাভাবিক একবারে চূড়ান্ত শেষ পর্যায়ের কাজ চলছে আমার। অলরেডি অ্যাবাভ 90% মতো ডিজিটাইজেশন হয়ে গেছে। কিছু ডিজিটাইজেশন বাকি আছে, সেটা এখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহায়তায় কাজটা চলছে। এখানে যেটা সমস্যা হচ্ছে, এখানে অলরেডি 5G কাজ করছে না, 2G, যার জন্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা যথাযথ চেষ্টা করছেন, সাহায্য করছেন। আর যেগুলো কম্পিউটারে ডিজিটাইজেশন সঠিকভাবে নিচ্ছে না, আমি অধিক রাত্রে সেইগুলোই দেখছিলাম যে কি করে সেটা কভারেজ করা যায়। টাইটেল বা অন্য কারণে বা লিঙ্কেজের কারণে বা ফটো যে আছে সেই কারণে ডিজিটাইজেশনের যে জটিলতা ছিল সেইগুলো উদ্ধারের চেষ্টা করছিলাম। তাছাড়া চূড়ান্ত পর্বে আমাদের ফর্মগুলো বিভিন্ন রকম ফাইলিং করতে হয়, আর লিঙ্কেজের যে থাকে, ধারাবাহিকতা থাকে, সেইভাবে করে সেই ফাইলিংয়ের কাজ, প্লাস ডেথ, শিফটেড এবং আদার্স আরও অনেক রকম ক্যাটাগরি ফর্ম আছে। সেই ফর্মগুলো ডিভিশনের যে কাজ সেটা আমি করছিলাম। করতে করতেই হঠাৎ করে প্রচণ্ড মাথা ঘুরে যায়। তারপরে একটু শুয়ে পড়ি। তারপরে অসুস্থতা আসে, বমি হয় বেশ কয়েকবার। তারপরে দেখলাম অবস্থা খুব খারাপ যাচ্ছে। তৎক্ষণাৎ মারুতি ডেকে হাসপাতালে যাই। ওখানে রাতে ট্রিটমেন্ট হয়। ওরা স্যালাইন দেয় প্রথমে, তারপরে অক্সিজেন, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দেয়। সকালেও স্যালাইন চলছিল। এখন মোটামুটি সুস্থ আছি। কোন হসপিটালে গিয়েছিলেন? গুসকরা হাসপাতাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা এসেছিলেন, হাসপাতালে দেখা করেছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। উনি কাজ করছেন, উনি বললেন না, আপনাকে আসতে হবে না, আপনার অ্যাসিস্ট্যান্ট এলেই হবে। আপনি কত নম্বরের বিএলও? আমি ১৯ নম্বর পার্ট, ২৬৭ ভাতার। আপনার চোখে জল কেন? কাজের কি খুব চাপ? চাপ থাকবে, নর্মালি চাপ থাকবে। হেড টিচার, স্কুলে একটা চাপ থাকবে। ধরুন আমার স্কুলের 3টে টিচার অলরেডি তুলে নিয়েছে,
এসআইয়ের জন্য দুটো টিচার দুটো দিকে কাজ করছে। একটা টিচার স্কুলের স্টপ গ্যাপে গেছে, পরীক্ষা এসে গেছে, স্বাভাবিক। কাজের প্রতি রবীন্দ্রনাথ বাবুর এই অদম্য নিষ্ঠার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয়রা। একই সঙ্গে যারা এসআইআর এর কাজে ব্যাপক চাপ বলে অভিযোগ করছেন, তাদের রবীন্দ্রনাথ বাবুকে দেখে শেখা উচিত বলেও মনে করছেন অনেকে। দেখুন, আমরা যখন এই খবর আপনাদের সামনে দিচ্ছি, জানেন যে সেই সময়েই নির্বাচন কমিশনের সামনে বিএলওরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের দাবি যে তাদের বিএলও বন্ধু যারা রয়েছেন, যারা কাজ করছেন, অনেকেই নিজেদেরকে শেষ করে ফেলছেন এই কাজের চাপ নিতে না পেরে। ইলেকশন কমিশন যদি আরেকটু সহানুভূতিশীল হতো তাহলে তাদের কাজ করতে সুবিধা হতো, ইত্যাদি এরকম নানান ধরনের বিষয় বা দাবি তারা করে আসছেন বা অভিযোগ তারা করে আসছেন। কিন্তু এই চাপের মধ্যেও অনেক বিএলওই রয়েছেন যারা নিজেদের কাজ নিষ্ঠার সঙ্গে করে আসছেন, যেরকম এই রবীন্দ্রনাথ বাবু। এত শরীর খারাপ সত্ত্বেও, যেখানে হাসপাতাল থেকে ঘুরে এসেছেন, 7 ঘন্টা ধরে চিকিৎসা হয়েছে, ডাক্তাররা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি বিশ্রাম নেওয়া তো দূর, আবার এসআইআর এর কাজে লেগে পড়েছেন। তিনি এটা জানেন যে তার দায়িত্ব কত বড়। তিনি যদি এসআইআর এর কাজে ঢিলে দেন তাহলে তার পার্টির যে ভোটাররা রয়েছেন, সেই ভোটারদের যে এসআইআর এর কাজ বা তাদের যে ভোটাধিকারের যে কাজ, সেই কাজ বিষবাও জলে পড়ে যাবে। এবং সেই ভোটাররা, সেই সাধারণ মানুষ, তাদের কিন্তু নানান রকম সমস্যায় পড়তে হতে পারে। এই ভাবনা থেকেই রবীন্দ্রনাথ রায়ের মতন লোকেরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এই আবহেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, এরকম বিএলও প্রচুর রয়েছেন যারা তাদের কাজ এমন সুচারুভাবে করেছেন যে তারা তাদের 100% কাজ কমপ্লিট করে ফেলেছেন। 100% কাজ করে ফেলেছেন, মানে তারা তাদের কাজ একেবারে সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছেন। এবারে ভাবুন, যারা এই প্রেশার করে বক্তব্য রাখছেন বা প্রেশার করে নানান রকম মাথা খারাপের কথা বলছেন, তারা একবার ভেবে দেখুন যে তারা যদি প্রেশার নিতে না পারেন তাহলে এই রবীন্দ্রনাথ বাবুর মতন যারা রয়েছেন, বছর 55-র একজন বিএলও, তিনি কিভাবে এই প্রেশার নিচ্ছেন, তিনি কিভাবে এই কাজ করছেন, এটাও কিন্তু ভাবার মতন একটা বিষয়, তাই না? এই ধরনের বিএলওদের কুর্নিশ জানাতেই হয়, যারা নিজেদের অসুস্থতাকেও উপেক্ষা করে এসআইআর এর কাজ করে চলেছেন, নিজের ডিউটির প্রতি, নিজের কর্তব্যের প্রতি একেবারে সুবিচার করার জন্য। সুতরাং আমরা এটা বলতে পারি, সব মিলিয়ে এই যে অভিযোগ, কাজের চাপ ইত্যাদি, এগুলো কিন্তু বেশিরভাগ বিএলওর কথা নয়। তার কারণ ইলেকশন কমিশনের যে ডেটা, সেই ডেটাই শো করছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে এই 4 তারিখ যে ডেডলাইন ছিল আগে, তার আগেই আমাদের কাজ কিন্তু 100% প্রায় হয়ে গিয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।